বৃহস্পতিবার রাজ্যে আনা হয় ভিকি হত্যা মামলার মূল অভিযুক্ত রাজু বর্মনকে। আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাকে তোলা হয় পুলিশের গাড়িতে। যদিও আগে থেকেই অপেক্ষা করছিল বিক্ষুব্ধরা, পরে এনসিসি থানায় তাকে আনা হয়। আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিল বিক্ষুব্ধরা, আর তাদের সামাল দিতে বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থাপনার আয়োজন করেছিল পুলিশ। এমন পরিস্থিতির মধ্য দিয়ে ভারতরত্ন ক্লাবের সাধারণ সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা মামলার মূল অভিযুক্ত রাজু বর্মনকে গুয়াহাটি থেকে বিমান যোগে এনে তোলা হলো গাড়িতে। এয়ারপোর্ট থেকে সরাসরি তাকে নিয়ে আসা হয় এনসিসি থানায়, পরে তাকে আদালতে তোলা তোড়জোড় চলে। আজকে এয়ারপোর্ট পিএস কেস নাম্বার 37 ভিকি হত্যা মামলা যে মূল অভিযুক্ত পরে গুয়াহাটি থেকে আনা হয়েছে অ্যারেস্ট করে, এখন এনসিসি পিএসে। তো আমরা এখন কাগজি কারবাই করে ওকে কোর্টে প্রডিউস করব। আমরা দেখছি আর বাকি কারা কারা আছে। মৃত ভিকির স্ত্রীর অভিযোগ ছিল পিস্তল দিয়ে রাজু তার স্বামীকে হত্যা করেছে, কারণ রাজু সব সময় পিস্তল বহন করত। যদিও এই মামলার প্রথম দিকে অন্য একজন অভিযুক্তকে ভিকির শুটার হিসেবে প্রমাণ করার জন্য তদন্তকারী পুলিশ উঠে পড়ে লেগেছিল। এখন নতুন ভাবে ফরওয়ার্ডিং রিপোর্টে রাজুকে শুটার হিসেবে অর্থাৎ খুনি হিসেবে আদালতে তুলে ধরার চেষ্টা করবে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যা মামলার রাজুর আরো 2 সহযোগীকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্তকারী পুলিশ সূত্রে জানা গেছে, গোটা ঘটনার জট খুলতে হলে প্রত্যেক অভিযুক্তকে গ্রেফতার করতে হবে এবং তার জন্যই মরিয়া প্রয়াস চালিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।